হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের কথা বলবো আপনারা ব্যাটালিয়ন আনসারের যারা মাঠ করবেন, তো মাঠের আপনাদের প্রথম দিনে কি কি কার্যক্রম থাকবে এবং প্রথম দিনে আপনার সাথে কি হবে, এটি যদি আপনি আগে পূর্ব প্রস্তুতি বা ধারণা নিয়ে যান সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। আমার এক নিকটস্থ ভাই, সে তার আনসার ব্যাটালিয়নে মাঠ করছে, তো তার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি তার কাছ থেকে শুনে আপনাদেরকে বলবো। আমি যদিও আনসার ব্যাটালিয়নের মাঠ করিনি, তো সেখান থেকে আমি তার কাছ থেকে শুনে আজকে সে তার বাস্তব অভিজ্ঞতা আমার কাছে বলেছে। তো সেখানে কি কি ঘটেছিল আমি আপনাদেরকে বলবো। তো আনসার ব্যাটালিয়নের মাঠ হলো আপনার সকাল 8টা থেকে শুরু হয়। আপনি আপনার যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাবেন, তো প্রয়োজনীয় কাগজপত্র সকল কাগজপত্র নিয়ে যাবেন। যদি আপনার কোনো কাগজপত্র বাদ পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথমেই আপনি গেটে থেকে ঢুকতেই তখন কিন্তু আপনি বাদ পড়ে যাবেন কাগজপত্র না নেওয়ার কারণে। এর জন্য আমাদের আগে একটি ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটিও অবশ্যই দেখে আসতে পারেন। আনসার ব্যাটালিয়নে কী কী কাগজপত্র আমাদের চ্যানেল অথবা ফেসবুক পেজ চেক করে আপনি দেখে নেবেন, অথবা আমি ডেসক্রিপশনে বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো প্রথমে আপনাকে কাগজপত্র নিয়ে যাওয়ার পরে আপনাকে গেটে আপনার কাগজপত্র চেক করানো হবে। তো এখানে আপনাদের কিছু কোঠা থাকবে, দেখা যায় মুক্তিযোদ্ধা কোঠা থাকবে, তারপরে সাধারণ যে আনসার তাদের একটা কোঠা থাকে। তো এইসব কোঠা থাকে আর সাধারণ কোঠা। তো এইসব কোঠার ভিত্তিতে আপনাদের বিভিন্ন সিরিয়াল ওয়াইজ আপনাদের গেট থেকে নেওয়া হয়, তো সেখানে কাগজপত্র চেক করা হয়। তো এখানে যাদের কাগজপত্র সঠিক থাকে, দেখা যায় সে প্রপার কাগজপত্র আছে, তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়। আর যারা কাগজপত্র দেখা যায় যে কাগজপত্র কম আছে, তাদেরকে আর ভিতরে ঢুকতে দেওয়া হয় না, ওখান থেকে বের করে দেওয়া হয়। তো এরপরে আপনি যখন মাঠে ঢুকবেন, মাঠে ঢোকার পরে সেখানে গিয়ে আপনাকে প্রথমে আপনাদের সিরিয়াল অনুযায়ী আপনাদের সাধারণ কোঠা, তারপর অন্যান্য কোঠা, সেখানে তো আপনাদের সিরিয়াল অনুসারে বসানো হয়। তো বসানোর পরে এরপরে আপনাদের প্রাথমিক যে মেডিকেল সেটি অনুষ্ঠিত হবে। তো প্রাথমিক মেডিকেলে এখানে দেখা যায় যে প্রার্থীদের সবাইকে আপনাদের হাফ প্যান্ট পরে আপনারা স্যান্ডো গেঞ্জি গায়ে আপনারা দাঁড়িয়ে থাকবেন। তো দাঁড়িয়ে যাওয়ার পরে সেখানে প্রথমে আপনাদের হাইট, বুকের মাপ, ওজন, তারপরে আপনার হাত পা বা কোথাও কোনো খুঁত বা দেখা যায় যে কাটা বা কোনো সমস্যা আছে কি না, বা আপনার ব্যারিকেডস আছে কি না, তো এইগুলো আপনার দেখবে। তো একজন অফিসার আপনাকে এরকম দেখার পরে যদি সে মনে করে আপনি চাকরির জন্য যোগ্য বা আপনার শারীরিকভাবে আপনি ফিট আছেন, এটা সেই অফিসারের উপরে ডিপেন্ড করে যে আপনি তার দেখে আপনার যে শারীরিক অবস্থা সেটি দেখে যদি আপনাকে ভালো মনে হয়, তাহলেই সে আপনাকে যোগ্য, মানে আপনাকে পরবর্তী ধাপে নেওয়ার সুযোগ দিবে। আপনি যদি না ঠিকেন সেক্ষেত্রে আপনাকে আপনি সিল দেওয়া আপনাকে সেখান থেকে বের করে দেওয়া হবে মাঠ থেকে। তো এরপরে আপনাকে যখন আপনি প্রাথমিক মেডিকেলে টিকবেন, এরপরে পরবর্তীতে আপনাকে লিখিত পরীক্ষার জন্য নেওয়া হবে। তো এখানে যারা মাঠে আপনাদের প্রথমে এই শারীরিক প্রাথমিক মেডিকেল টিকে, তাদেরকে আপনার লিখিত পরীক্ষার জন্য নেওয়া হয়। তো এখানে আপনাদের লিখিত পরীক্ষা থাকবে। তো লিখিত পরীক্ষা আপনাকে এখানে 70 নম্বরের লিখিত পরীক্ষা থাকবে, যেখানে বাংলা, ইংরেজি, তারপরে গণিত, তারপরে সাধারণ জ্ঞান, এই বিষয়ে আপনাদের 70 নম্বরের লিখিত পরীক্ষা হবে। তো লিখিত পরীক্ষা ওই একই দিনে অনুষ্ঠিত হবে, এবং লিখিত পরীক্ষা দেওয়ার পরে এরপর আপনাদের ভাইয়ের লিখিত পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে, তো সেটা ওই একই দিনে দেওয়া হবে। তো লিখিত পরীক্ষা দেওয়ার রেজাল্ট দেওয়ার পরে এরপরে আপনাদের পরবর্তীতে লিখিত পরীক্ষা দেওয়ার পরে আপনাদের রেজাল্ট দেওয়ার পরে ওই দিনে যারা লিখিত পরীক্ষায় টিকবে তাদেরকে পরবর্তীতে ভাইবা নেওয়া হবে, এবং ভাইবাও ওই একই দিনে নেওয়া হয়। এবং যারা লিখিত পরীক্ষা যারা দেখা যায় সিলেক্টেড না হয়, তাদেরকে ওখান থেকে আপনার বের করে দেওয়া হয়, এবং যারা ভাইবা দিবে এরপরে তাদেরকে ভাইবা দেওয়া হয়। প্রার্থীরা তারা ভাইবা দেয়। তো ভাইবা দেওয়ার পরে এরপরে হলো আপনাদের দেখা যায় ভাইবা শেষ হওয়ার পরে তারপরে আপনাদের পরবর্তীতে কিছুক্ষণ রেস্ট টাইম দেয়। তারপরে হলো আপনাদের যে যাচাই বাছাই করার পরে পরবর্তীতে আপনাদের রেজাল্ট দিয়ে দেওয়া হয়। তো এর পরবর্তীতে তারা ওই দিন ভাইবার রেজাল্ট দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে তারা পরে চূড়ান্ত মেডিকেল এবং পুলিশ ভেরিফিকেশন হয়, সেটা পরবর্তী কার্যক্রম। তো ওই দিনে আপনাদের ভাইবা পর্যন্ত এবং ভাইবার রেজাল্ট দিয়ে আপনাদের ছেড়ে দেয়। তো এখানে তাদের পুরো কার্যক্রম করতে পুরো একদিনের মধ্যেই তাদের সকল কার্যক্রম শেষ হয়ে যায়। তো এখানে আপনাকে প্রথমে এখানে দেখা যায় সকাল আপনারা 8টায় যাবেন, এবং আপনাদের বাসায় ফিরতে ফিরতে যদি আপনি ভাইবা শেষ করে আসেন সেক্ষেত্রে দেখা যায় আপনার রাত দেখা যায় 8টা-9টা বেজে যেতে পারে। তো এই জন্য যারা যাবেন অবশ্যই আপনারা টাকা পয়সা বা কিছু নিয়ে যাবেন, অথবা খাবার কিনে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হয়, যাতে করে আপনি দুপুরের খাবার খেতে পারেন ওখানে। তো এই জন্য অবশ্যই বাইরে থেকে খাবার কিনে নিয়ে যাবেন। তো মাঠে এই সব বিষয় আপনারা যে মাঠে আপনারা প্রথম দিন কি হবে, তো আমার সেই যে কাছের ছোট ভাই তার যে বাস্তব অভিজ্ঞতা আপনাদের নিকট শেয়ার করলাম যে কিভাবে সে মাঠ করছে। তো আসলে আপনারা বুঝতে পেরেছেন যে মাঠের প্রথম দিনে আপনারা আনসার ব্যাটালিয়নে যারা মাঠ করবেন তাদের মাঠের প্রথম দিনে কী কী কার্যক্রম থাকবে। তো পরবর্তীতে আমি লিখিত পরীক্ষার বিষয় নিয়েও আলোচনা করব।